এই ভিডিও একটা আয়না ধরে, যাতে আমরা নিজেদের দেখি নাগা চৈতন্য আর সামান্তার ডিভোর্স হওয়া সত্যি একটা ব্যক্তিগত ব্যর্থতা ছিল। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার কি মনে আছে নাগা চৈতন্য আর সামান্তার ডিভোর্সের সময়টা? সবাই কথা বলছিল, টিভি স্টুডিওতে চিৎকার, ইউটিউবে থাম্বনেইল আগুন, টুইটারে বিচার সভা। কেউ বলল সামান্তা ক্যারিয়ার বেছে নিয়েছে, সংসার নয়। কেউ বলল নাগা চৈতন্য পারিবারিক চাপের কাছে নতি স্বীকার করেছে। আবার কেউ রায় দিল এটা তো বলিউড টলিউডের চেনা গল্প, গ্ল্যামার টিকল না বাস্তবে। কিন্তু আজ একটা অস্বস্তিকর প্রশ্ন তুলতেই হবে। আমরা যা দেখছি, যা বিশ্বাস করেছি, সেটা কি সত্যি পুরো সত্য ছিল, নাকি আমরা একটা খুব যত্ন করে বানানো গল্প গিলে ফেলেছিলাম? আজ এই ভিডিও কোনো গসিপ ভিডিও নয়। আজ আমরা কাউকে দোষী বানাতে আসিনি। আজ আমরা চেষ্টা করব এই ডিভোর্সকে ঘিরে তৈরি হওয়া পাবলিক ন্যারেটিভটা আসলে কিভাবে জন্মেছিল, কে সেটাকে নিয়ন্ত্রণ করেছিল, আর কেন আমরা সবাই সেটার অংশ হয়ে গিয়েছিলাম। দ্য গোল্ডেন কাপল, রূপকথার শুরু। নাগা চৈতন্য আর সামান্ত, এই নাম দুটো একসঙ্গে উচ্চারণ হলেই একটা শব্দ ভেসে উঠত, পারফেক্ট। দক্ষিণী ইন্ডাস্ট্রির চোখে তারা ছিল একেবারেই রূপকথার জুটি। একদিকে অক্কিনেনি পরিবারের উত্তরাধিকার, নাগার্জুনের ছেলে, ভদ্র, সংযত, লো প্রোফাইল, গুড বয় ইমেজ। অন্যদিকে স্বনির্মিত স্টার সামান্তা রুথ প্রভু, ক্যারিয়ার, পরিশ্রম ও পারফরমেন্স সবকিছু নিজের হাতে তৈরি। তাদের প্রেমের গল্পটা সিনেমার মতোই শুরু হয়েছিল। একই ছবিতে কাজ, বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেম। মিডিয়া তখনই এই সম্পর্ককে আদর্শ বানিয়ে ফেলেছিল। আর যখন বিয়ে হলো, দুটি ধর্ম, দুটি সংস্কৃতি, কিন্তু একসঙ্গে উদযাপন, তখনই তারা হয়ে উঠল ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল। এখানেই প্রথম সমস্যা। কারণ যখন আপনি কাউকে পাওয়ার কাপল বানান, তখন আপনি তাদের মানুষ হিসেবে দেখতে ভুলে যান। তারা তখন একটা প্রজেক্ট, একটা ব্র্যান্ড, একটা ইন্ডাস্ট্রির অ্যাসেট হয়ে যায়। নিঃশব্দ ফাটল, যেগুলো আমরা দেখতে চাইনি। ডিভোর্স ঘোষণার আগে হঠাৎ করেই কিছু হয়নি, কিন্তু আমরা তখন দেখতে চাইনি। সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করলে দেখা যায় একসঙ্গে ছবি কমে যাচ্ছে, ইভেন্টে একসঙ্গে উপস্থিতি নেই, ইন্টারভিউতে নাম এড়িয়ে যাওয়া। কিন্তু মিডিয়া তখনও বলেছিল সব ঠিক আছে, ওরা প্রাইভেট মানুষ, এগুলো গুজব। কেন? কারণ এই দম্পতির সুখ ছিল অনেকের ব্যবসার অংশ। মুভি প্রমোশন, ব্র্যান্ড ডিল, পারিবারিক ভাবমূর্তি, সবকিছুর সঙ্গে জড়িয়েছিল এই হ্যাপি ম্যারেজ ইমেজ। আর তাই যে ফাটলগুলো ধীরে ধীরে বড় হচ্ছিল, সেগুলোকে ইচ্ছা করে অদৃশ্য রাখা হয়েছিল। তো সেই ঘোষণার দিন একটি নিখুঁত স্টেটমেন্ট, আর তারপর এলো সেই দিন একটি ছোট্ট বিবৃতি। কোনো নাটক নেই, কোনো অভিযোগ নেই, শুধু বলা হলো পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত। এই বিবৃতি ছিল অবিশ্বাস্য রকম পরিপাটি। কেউ কাউকে দোষ দিচ্ছে না, কেউ কাঁদছে না, কেউ ক্ষোভ প্রকাশ করছে না। কিন্তু এখানেই প্রশ্ন, যদি সব এত শান্তিপূর্ণ হয়, তাহলে কেন এরপর এত বিষ ছড়ালো? কারণ বিবৃতি যত সংযত ছিল, পাবলিক প্রতিক্রিয়া ততটাই হিংস্র হয়ে উঠেছিল। তো ট্রায়াল বাই মিডিয়া, একজন নায়ক, একজন খলনায়ক। ডিভোর্স ঘোষণার 24 ঘন্টার মধ্যেই মিডিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এই গল্পে একজন ভিলেন চাই, আর সেই ভিলেন হলো সামান্থা। কেন? কারণ সে নারী, সে সফল, সে ক্যারিয়ারকে গুরুত্ব দেয়। হেডলাইন চলল ক্যারিয়ার বনাম সংসার, অতি স্বাধীনতার মূল্য, ফ্যামিনিজমের ফল। অন্যদিকে নাগা চৈতন্য হয়ে উঠলেন নীরব, ভদ্র, সহানুভূতিশীল পাত্র। কিন্তু কেউ প্রশ্ন করল না, একটা সম্পর্ক ভাঙতে কি সত্যি একজনই দায়ী হয়? নীরবতা শক্তি কি কৌশল? সামান্তা চুপ করেছিল। এই নীরবতাকে কেউ বলল অপরাধ স্বীকার, কেউ বলল ইমেজ ম্যানেজমেন্ট, কেউ বলল পিআর কৌশল। কিন্তু বাস্তবে নীরবতা ছিল একটা যুদ্ধক্ষেত্রে ঢুকতে অস্বীকার। কারণ সে জানতো একবার কথা বললে গল্প শেষ হবে না, প্রতিটা বাক্য নতুন হেডলাইন হবে। অন্যদিকে পরিবার, ইন্ডাস্ট্রি, মিডিয়া সবাই নিজেদের মতো করে গল্প বানাতে ব্যস্ত। ম্যানুফ্যাকচার ন্যারেটিভ, গল্পটা কে বানালো? এখন আসি মূল প্রশ্নে। এই ডিভোর্সের গল্পটা কি স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল, নাকি এটা ধীরে ধীরে ম্যানুফ্যাকচার করা হয়েছিল? ম্যানুফ্যাকচার মানে মিথ্যা নয়, বরং অসম্পূর্ণ সত্যকে ফুলিয়ে তোলা, কিন্তু তথ্য সামনে আনা। কিছু তথ্য সামনে আনা, কিছু তথ্য আড়াল করা, কিছু আবেগ বাড়িয়ে দেখানো। এতে কার লাভ? মিডিয়ার, কন্টেন্ট, ইন্ডাস্ট্রি, ইমেজ কন্ট্রোল, পাবলিকের বিনোদন। কিন্তু ক্ষতিকার দুজন মানুষের, যারা এক সময় একে অপরকে ভালোবেসেছিল।
আমরা এই গল্পের নীরব অপরাধী। সবশেষে আমাদের দিকে তাকাতে হবে। আমরা যারা কমেন্ট করেছি, আমরা যারা মিম বানিয়েছি, আমরা যারা বিচার করেছি প্রমাণ ছাড়াই, আমরা কি কখনো ভেবেছি ওরা যদি সাধারণ মানুষ হতো তাহলে কি আমরা এতটা নির্মম হতাম? এই ভিডিও কোনো সিদ্ধান্ত দেয় না। এই ভিডিও একটা আয়না ধরে যাতে আমরা নিজেদের দেখি নাগা চৈতন্য আর সামান্তার ডিভোর্স হওয়া সত্যি একটা ব্যক্তিগত ব্যর্থতা ছিল। হয়তো ছিল দুটি মানুষের আলাদা হয়ে যাওয়ার গল্প, কিন্তু যেটা নিশ্চিত সেই গল্পটা আমরা সবাই মিলে অন্য কিছু বানিয়ে ফেলেছিলাম। আর তাই শেষ প্রশ্নটা রেখে যাচ্ছি। পরের বার যখন কোনো সেলিব্রিটির ব্যক্তিগত জীবন ভাঙবে, আমরা কি আবার একই ভুল করব, নাকি একবার থেমে ভাববো সব গল্প ঠিক সত্যিই আমাদের জানার অধিকার আছে?